हेलो एवरीवन वेलकम टू विप्लव मैथ्स यूट्यूब चैनले तुम्हारे सकल स्वागत। आज के भिडियोटी 2015 सालेर वेस्ट बेंगल पीएससी असिस्टैंट टीचर परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पेपारटी छिलो सेई क्वेश्चन पेपारे क्वेश्चन नम्बर 41 टू क्वेश्चन नम्बर 50 एर सल्यूशन डिटेल्से आलोचना करब। ताई जारा आपकामिंग एसएलएसटी बा पीएससी मैथमेटिक्सेर जोन्नो प्रस्तुति निচ্ছ तारा सकले भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मन दिए देखबे এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোশ্চেন নাম্বার 41। তো দেখো আমাদের 41 এর কোশ্চেনটা ছিল যে দা ভ্যালু অফ গামা অফ এ মাল্টিপ্লিকেশন গামা অফ 1 - a ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তো আমাদের বিটা ফাংশনের ডেফিনেশন থেকে बीटा ऑफ m, n इक्वल टू है हमारे इंटीग्रेशन 0 to 1 x to the power m minus 1 1 minus x होल टू the power n minus 1 dx। एरपर जो एखाने हमारे पुट करा है x एर जैगाते 1/1 प्लस टी बा x एर जैगाय जो पुट करा है t/1 प्लस टी ताहले एखान थेके आमादेर जे इंटीग्रेशनटा आछे एटी आमादेर रिडिউস হয়ে আসবে इंटीग्रेशन 0 to इनफिनिटी x to the power m minus 1 1 प्लस एक्स होल टू दि पावर एम प्लस एन डी एक्स এবং যদি x এর ভ্যালু t বাই 1 প্লাস টি যদি পুট করা হয় তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনটা রিডিউস হয়ে আসবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 আপন x টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n dx। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো যে বিটা অফ m, n ইকুয়াল টু আমাদের কি লিখতে পারবো এটা লিখতে পারবো। ঠিক আছে, যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n dx। ঠিক আছে, এরপর দেখো আমাদের বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের একটা আমাদের রিলেশন আছে, সেটি হচ্ছে আমাদের বিটা অফ m, n ইকুয়াল টু গামা অফ m ইনটু গামা অফ n আপন গামা অফ m প্লাস n। এরপর যদি আমাদের পুট করা হয় যে m প্লাস n ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে আমাদের m এর ভ্যালু কি আসবে আমাদের আসবে 1 মাইনাস n আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আছে দেখো m এর ভ্যালু কত আছে 1 মাইনাস n তাহলে গামা অফ 1 মাইনাস n ইনটু গামা অফ n আপন গামা অফ 1। তাহলে এখানে আমাদের গামা অফ 1 এর ভ্যালুটা আমাদের 1 হয় তাহলে এখান থেকে আসবে আমাদের গামা অফ 1 মাইনাস n ইনটু গামা অফ n। ঠিক আছে, তাহলে দেয়ারপর গামা অফ 1 মাইনাস n ইনটু গামা অফ n ইকুয়াল টু কি আছে আমাদের বিটা অফ m, m এর জায়গাতে কত আছে আমাদের 1 মাইনাস n তাহলে বিটা অফ 1 মাইনাস n, n ইকুয়াল টু এখান থেকে আমাদের কি আসবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 আপন 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 আসবে। ঠিক আছে, dx। এখন আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয় ইকুয়াল টু পাই বাই সাইন n পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো গামা অফ 1 মাইনাস n ইনটু গামা অফ n ইকুয়াল টু কি আছে আমাদের পাই বাই সাইন n পাই। তাহলে এখানে আমরা দেখো n এর জায়গাতে আমাদের কি আছে n এর জায়গাতে আমাদের a আছে তাহলে n এর জায়গায় যদি আমাদের a রিপ্লেস করা হয় তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে গামা অফ 1 মাইনাস a ইনটু গামা অফ a ইকুয়াল টু পাই অফ সাইন a পাই আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চনটি দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 42। তো দেখো আমাদের 42 কোয়েশ্চনটা ছিল যে ইফ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equal 0 represents a pair of coincident lines then the rank of the matrix this is one of these। তাহলে এখানে আমরা দেখো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি আমাদের পেয়ার অফ কোইন্সিডেন্ট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে আমাদের তার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে আমাদের র্যাঙ্কটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যদি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা যদি আমাদের পেয়ার অফ কোইন্সিডেন্ট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে আমাদের কী হয় এখান থেকে কন্ডিশন h বাই m ইকুয়াল টু b বাই h ইকুয়াল টু f বাই g और হয় আমাদের g বাই m ইকুয়াল টু f বাই h ইকুয়াল টু c বাই g और হয় আমাদের h বাই g ইকুয়াল টু b বাই f ইকুয়াল টু f বাই c। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে h বাই m ইকুয়াল টু b বাই h ইকুয়াল টু f বাই g ইকুয়াল আমি k1 ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি k2। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে h সমান আসবে আমাদের a k1
বি সমান আসবে আমাদের এইচ কে ওয়ান, এফ সমান আসবে আমাদের জি কে ওয়ান। ঠিক আছে, এইখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে, জি ইকুয়াল টু ইমপ্লাইজ করবে এ কে টু, এফ সমান আসবে আমাদের এইচ কে টু, এখান থেকে সি আসবে জি কে টু। এই ভ্যালুগুলো যদি আমাদের এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে যদি পুট করা হয় তাহলে কী আসবে দেখো, এ এইচ জি, এখানে এইচ এর ভ্যালু এ কে ওয়ান, তাহলে এ কে ওয়ান, এখানে আসবে আমাদের এইচ কে ওয়ান, এখানে আসবে আমাদের জি কে ওয়ান, এখানে আসবে আমাদের এ কে টু, এখানে আসবে এইচ কে টু, আর এখানে আসবে জি কে টু। এরপর যদি আমাদের এই ম্যাট্রিক্সের উপর যদি আমাদের অপারেশন অ্যাপ্লাই করা হয় যে আর টু মাইনাস কে ওয়ান ইন্টু আর ওয়ান, আর এখানে আর থ্রি মাইনাস কে ওয়ান এই কে টু ইন্টু আর ওয়ান, তাহলে আমাদের কী আছে দেখো, এ এইচ জি, এখানে আসবে জিরো জিরো জিরো, এইখানে আসবে আমাদের জিরো জিরো জিরো। তাহলে এখানে দেখো আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা রিডিউস হয়ে আসে এই ম্যাট্রিক্সে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাতে আমাদের অনলি ওয়ান নন জিরো রো রয়েছে। ঠিক আছে, তাহলে এর আমাদের র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক অফ দিস ইকুয়াল টু কত আসবে, ওয়ান আসবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 43। তো দেখো আমাদের 43 কোয়েশ্চেনটা ছিল দ্য আইগেন ভ্যালুজ অফ এন আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আর ওয়ান অফ দিজ। তাহলে একটা আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজগুলো এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট এ বি এন আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের যদি এ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের কী হবে, এ হবে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড স্কোয়ার ইকুয়াল টু এ হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের ক্যালি-হ্যামিল্টন থিওরেম থেকে কী বলা যাবে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইট ইজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আসবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আসছে জিরো এবং এক্সের ভ্যালু আসছে ওয়ান। তাহলে এখানে আমাদের দুটো আইগেন ভ্যালু পাচ্ছি, একটি হচ্ছে জিরো, একটি হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 44। তো দেখো আমাদের 44 কোয়েশ্চেনটি ছিল দ্য রিং অফ অল টু ক্রস টু ম্যাট্রিক্সেস অফ রিয়েল নাম্বারস ইজ এ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নন কমিউটেটিভ রিং উইথ জিরো ডিভাইজার। কেন হচ্ছে দেখো, কারণ আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নন কমিউটেটিভ। সো দ্য রিং অফ অল টু ক্রস টু ম্যাট্রিক্সেস অফ রিয়েল নাম্বারস ইজ নন কমিউটেটিভ। এবং কি বলেছে দেখো, উইথ জিরো ডিভাইজার। জিরো ডিভাইজার কেন হচ্ছে দেখো, কারণ এখানে আমাদের দুটো নন জিরো ম্যাট্রিক্সের আমাদের মাল্টিপ্লিকেশন কিন্তু আমাদের জিরো ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, কারণ দেখো যদি একটা ম্যাট্রিক্স আমি এ নিই 1, 1, -1, -1, ঠিক আছে, এবং বি ম্যাট্রিক্সটা নিচ্ছি আমি 1, -1, -1, 1। ঠিক আছে, এই দুটো যদি আমাদের মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি আসবে, এ বি ইকুয়াল টু আসবে 0, 0, 0, 0। তাহলে আমাদের দেখো জিরো ম্যাট্রিক্সটা আসছে। তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যেহেতু আমাদের জিরো ম্যাট্রিক্স আসছে, সেই জন্য আমাদের এই রিংটি হচ্ছে আমাদের উইথ জিরো ডিভাইজার। তাহলে এখানে আমাদের সঠিক অপশান বলতে হচ্ছে অপশান ডি। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 45। তো দেখো আমাদের 45 কোয়েশ্চেনটা আছে দ্য 3x3 রিয়েল ম্যাট্রিক্স এ ইজ ইনভার্সিবল ইফ এন্ড অনলি ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটি 3x3 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এই ম্যাট্রিক্সটি আমাদের ইনভার্সিবল হলে এগুলোর মধ্যে কোন কন্ডিশন আমাদের স্যাটিসফাই হবে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে দেখো, এই গেল দেওয়া রয়েছে -1, -1 এ, 1, 0 বি, 0, 1 সি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটা ইনভার্সিবল হলে এর ডিটারমিন ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, তাহলে ডিটারমিন ভ্যালুটা কী আছে দেখো, ডিটারমিন ভ্যালু আছে -1 ইন্টু এখানে আমাদের ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম যদি আমাদের বাধ্য হয় তাহলে কী আছে 0 বি 1 সি মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এখানে রয়েছে -বি, এখানে হচ্ছে +1 ইন্টু এখানে দেখো আমাদের সি আসছে প্লাস এ ইন্টু কত আসবে আমাদের 1 আসবে। তাহলে এখানে কী আছে বি প্লাস সি প্লাস এ নট ইকুয়াল টু 0। তো যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমাদের এই ম্যাট্রিক্সটা ইনভার্সিবল হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 46। তো দেখো আমাদের 46 কোয়েশ্চেনটা ছিল যে ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশন দিস হোয়ার এ নট ইকুয়াল 0 দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন
দিস নান এজ স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কিউবিক ওয়ান আর ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা আমাদের কিউবিক ইকুয়েশন দেওয়া রয়েছে, যার রুটগুলো দেওয়া রয়েছে আলফা, বিটা, গামা। তাহলে এই কিউবিক ইকুয়েশনের আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে দেওয়া রয়েছে জেড কিউ প্লাস 3hz প্লাস জি ইকুয়াল টু 0। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমাদের রুট, এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন ইকুয়েশনে কী দেওয়া রয়েছে, ax³ প্লাস 3bx² প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে, যার রুটগুলো দেওয়া রয়েছে আলফা, বিটা, গামা, ঠিক আছে। এখন আমাদের এই ইকুয়েশনের উপর যদি আমাদের ট্রান্সফরমেশন x ইকুয়াল টু y প্লাস h অ্যাপ্লাই করা হয় এবং যদি আমাদের সেকেন্ড ডিগ্রি টার্মটা যদি রিমুভ করা হয়, সেকেন্ড ডিগ্রি টার্ম বি রিমুভড, তাহলে আমাদের এইচ এর ভ্যালু কী আসবে, আমাদের এইচ এর ভ্যালু আসবে আমাদের মাইনাস বি বাই এ আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এইচ এর ভ্যালু যদি মাইনাস বি বাই এ বসানো হয় আমাদের রেডিউস ইকুয়েশনটাতে, তাহলে আমাদের রেডিউস ইকুয়েশনটা আসবে এরকম y³ প্লাস 3h বাই এম ওয়াই প্লাস জি বাই a³ ইকুয়াল টু 0। এটা আমাদের রেডিউস ইকুয়েশনটা আসবে, যার রুটগুলো হবে y ইকুয়াল টু x মাইনাস h ইকুয়াল টু কী আসবে, দেখো আমাদের x প্লাস বি বাই এ। তাহলে রুটগুলো আসবে আমাদের আলফা প্লাস বি বাই এ, বিটা প্লাস বি বাই এ আর গামা প্লাস বি বাই এ। তাহলে এগুলো হবে আমাদের এই ইকুয়েশনটার রুট, ঠিক আছে। এরপর যদি আমাদের এই ইকুয়েশনটার উপর যদি অ্যাপ্লাই করা হয় আমাদের y ইকুয়াল টু জেড বাই এ, তাহলে আমাদের এই গিভেন ইকুয়েশনটা রেডিউস হয়ে আসবে আমাদের z³ প্লাস 3hz প্লাস জি ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের রেডিউস হয়ে আসে এই ইকুয়েশনটাতে। এটি হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে। এবং এই রুটগুলো আসবে, দেখো এখান থেকে আমাদের জেডের ভ্যালু কত আসছে a ইন্টু ওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের এই রুটগুলো আসবে এ দিয়ে গুণ করে দেবো এগুলো, ঠিক আছে। তাহলে এ আলফা প্লাস বি, এ বিটা প্লাস বি, এ গামা প্লাস বি, এগুলো হবে আমাদের রুট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। এরপর দেখো পরে কোয়েশ্চেনটি কী এসেছিলো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 47। তো দেখো আমাদের 47 কোয়েশ্চেনে কী ছিল, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার 1/n বাই n ইকুয়ালস টু ওয়ান অফ দিস। তাহলে এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে লেট a ইকুয়াল টু দিস, তাহলে n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার 1/n ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো n ফ্যাক্টরিয়াল আপন n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n করতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লেখা যাবে, দেখো 1 2 3 ডট ডট করে n, নিচে আমাদের n টু দি পাওয়ার n আছে, মানে আমাদের কী লিখবো n সংখ্যক মাল্টিপ্লিকেশন n ডট ডট করে n হোল টু দি পাওয়ার 1/n। এবার যদি আমাদের বোথ সাইড টেকিং করা হয় লগারিদম, তাহলে কি আসবে log a ইকুয়াল টু আসবে 1/n log অফ 1/n প্লাস log অফ 2/n ডট ডট করে log অফ n/n, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারবো 1/n সামেশন ওভার r ইকুয়াল টু 1 টু n log অফ r/n, ঠিক আছে। এটা আমাদের লেখা যাবে। এরপর যদি আমাদের লিমিট টেকিং করা হয় n টেন্ডস টু ইনফিনিটিভ, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ log অফ a ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/n সামেশন ওভার r ইকুয়াল টু 1 টু n log অফ r/n। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের ডেফিনেশন থেকে কী লেখা যাবে, এখান থেকে ইন্টিগ্রেশন 0 টু 1 log x dx, ঠিক আছে। তাহলে এখানে আমাদের log x এর ইন্টিগ্রেশন কী আসবে x log x মাইনাস x আসবে, ঠিক আছে। এখানে আমাদের লিমিটে কী আছে, লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে 1। এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কী আসবে, আমাদের প্রথমে 0 আসবে, তারপর আছে আমাদের -1 মাইনাস অফ 0 আসবে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসছে -1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো log অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ a ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ a ইকুয়াল টু e টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/e। তাহলে আমাদের লিমিট ভ্যালুটা কত আসছে 1/e। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে,
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 48। তো দেখো আমাদের 48 কোয়েশ্চেনে কী ছিল, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কিউবিক ইকুয়েশন 3x² প্লাস 3x³ প্লাস 6x² প্লাস 5x প্লাস 7 = 0 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা কিউবিক ইকুয়েশন দেওয়া রয়েছে, এর স্ট্যান্ডার্ড ফর্মটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে গিভেন কিউবিক ইকুয়েশনটা দেওয়া রয়েছে এটিকে আমরা দেখো কীভাবে লিখতে পাচ্ছি, 3x² প্লাস 3 × 2x² প্লাস 3 × 5/3x প্লাস 7 = 0। তাহলে এরকম আমরা লিখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের কি জেনারেল ফর্ম অফ কিউবিক ইকুয়েশন উইথ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটার আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটি হচ্ছে ZQ প্লাস 3H Z প্লাস G = 0। এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, হোয়ার H = AC মাইনাস B²। ঠিক আছে, এবং G = হচ্ছে আমাদের A² D মাইনাস 3ABC প্লাস 2BQ, যেখানে আমাদের এ হচ্ছে আমাদের এখানে এ হচ্ছে আমাদের এটি, বি হচ্ছে আমাদের এখানে, এটি হচ্ছে আমাদের সি, এটি হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, এরপর যদি আমাদের এই ভ্যালুগুলো এখানে পুট করা হয় তাহলে আমরা এইচ এবং জি এর ভ্যালু পাবো, সেই ভ্যালুগুলো আমরা এইখানে স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে পুট করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইচ এর ভ্যালু কী আসছে, এ ইন্টু সি, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 5/3। ঠিক আছে, তাহলে 3 × 5/3 মাইনাস B², বি এর ভ্যালু কত আছে এখানে 2 আছে, তাহলে B² করলে এখানে 4 আসবে, তাহলে এখানে আসছে আমাদের 5 - 4 = 1, তাহলে এইচ এর ভ্যালু পাচ্ছি 1। ঠিক আছে, এরপর দেখো আমাদের জি এর ভ্যালু কী আসবে, A² × D, এর ভ্যালু আছে 3, তাহলে A² আছে আমাদের 9 মাল্টিপ্লিকেশন ডি, এর ভ্যালু আছে আমাদের 7 মাইনাস 3 × ABC 3 × 2 × 5/3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে 3, বি এর ভ্যালু 2 এবং সি এর ভ্যালু হচ্ছে আমাদের 5/3 প্লাস 2B³, তাহলে 2 × B³ B³ মানে আসবে আমাদের 8, তাহলে 2 × 8, এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 63 মাইনাস এখানে 3 3 ক্যান্সেল হচ্ছে, এখানে আসছে আমাদের 30 প্লাস 16, তাহলে এখানে কত আছে আমাদের 33 প্লাস 16 মানে কত আসছে 49, তাহলে ক্যাপিটাল জি এর ভ্যালু পাচ্ছি 49। তাহলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটি আছে Z³ প্লাস 3Z প্লাস 49 = 0। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের গিভেন কিউবিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটি দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 49। তো দেখো আমাদের 49 কোয়েশ্চেনটি ছিল দ্য জেনারেল ভ্যালু অফ i⁻i ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তো i⁻i কে আমরা লিখতে পারবো এক্সপোনেনশিয়াল অফ i ইন্টু লগারিদম অফ i। ঠিক আছে, তো আমাদের লগারিদম i কে লিখতে পারবো i ইন্টু, এটা আমাদের i এর আমাদের মডুলাস ভ্যালু কত হবে 1, তাহলে স্মল লগ অফ i লগ অফ 1 প্লাস i ইন্টু এর আমাদের অ্যাম্প্লিটিউড কত হবে, আমাদের i এর অ্যাম্প্লিটিউড হচ্ছে π/2 প্লাস 2nπ। ঠিক আছে, ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ আমাদের লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে i এর সঙ্গে i মাল্টিপ্লিকেশন হয়ে আমাদের হচ্ছে -1। ঠিক আছে, তাহলে -π/2 প্লাস 2nπ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এক্সপোনেনশিয়াল অফ মাইনাস অফ এখানে আমাদের কী কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, পাই কমন এলে কত আসবে 1/2 প্লাস 2n, বাইরে পাই চলে আসছে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের জেনারেল ভ্যালু। যদি আমাদের প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলতাম তাহলে এনার জায়গায় আমরা 0 পুট করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নম্বর 50, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 50 নম্বর কোয়েশ্চেনটা কী ছিল যে ইফ এ পার্টিকেল অ্যাক্টেড অন বাই কনস্ট্যান্ট ফোর্সেস 4i প্লাস j মাইনাস 3k and 3i plus j minus k is displacement from the point this to the point this, then the work done by the forces on the particle is one of this। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো ফোর্স অ্যাক্ট করছে একটা পার্টিকেলের উপর, F1 হচ্ছে আমাদের 4i প্লাস j মাইনাস 3k, F2 হচ্ছে আমাদের 3i প্লাস j মাইনাস k। তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কি আসবে F1 প্লাস F2, তাহলে আমাদের এখানে এই দুটো যদি আমাদের যোগ করা হয় তাহলে কি আসবে 7i প্লাস 2j মাইনাস 4k, এটা হচ্ছে আমাদের
রেজাল্টেন্ট ফোর্সটা। ঠিক আছে, আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কী আসবে, আমাদের দেখো ডিসপ্লেসমেন্ট পয়েন্টটা কী ধরেছে, দিস টু দিস, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আসবে এই টু দ্য পয়েন্ট দিস টু দ্য পয়েন্ট দিস, তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট আসবে 5i প্লাস 4j প্লাস কে ভেক্টর মাইনাস i প্লাস 2j প্লাস 3k ভেক্টর। এখান থেকে আসবে আমাদের 4i প্লাস 2j মাইনাস 2k, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিটা, এটা সেম। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডানটা আসবে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস ইকুয়াল টু আসবে আমাদের এফ ভেক্টর ডট ডি ভেক্টর। তাহলে এখানে আমাদের এফ ভেক্টর বলতে এটা এবং ডি ভেক্টর বলতে এটা, এই দুটো আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। এখানে আমাদের ডট প্রোডাক্ট করলে কত আসবে, দেখো 7 × 4 মানে কত আসছে 28, এখানে 2 × 2 কত হচ্ছে +4, এখানে -4, এখানে -2 কত আসবে 8 আসবে। তাহলে আমাদের টোটাল কত আসছে 40 ইউনিটস। তাহলে আমাদের এখানে টোটাল ওয়ার্ক ডানটা আসছে 40 ইউনিটস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।